وقل رب اغفر وارحم وأنت خير الراحمين আলহামদুলিল্লাহ আজকে সারাদিন ব্যাপী উপভোগ করেছি এই সুন্দর অনুষ্ঠানে আমাদের সম্মানিত খায়রুল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অংশগ্রহণ করেছিলেন মোট 15 জন। এদের মধ্যে থেকে মাদ্রাসা শিক্ষার্থী। আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমাদান উপলক্ষে খায়রুল গ্রুপ কর্তৃক আয়োজিত ইসলামিক জিনিয়াস এবং হিফজুল কোরআন যে প্রতিযোগিতা, সে প্রতিযোগিতা আজকে সারাদিন খুবই সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং ঈশ্বরদী উপজেলার প্রায় প্রত্যেকটি মাদ্রাসা থেকে ছাত্রদেরকে বাছাই বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো করে নিয়ে এসে মূলত এই প্রোগ্রামের ব্যবস্থা করা হয় এবং এখান থেকে মূলত উদ্দেশ্য ছিল ঈশ্বরদী উপজেলার মাদ্রাসাগুলোর ছাত্ররা যেন তাদের প্রতিভাকে বিকশিত করতে পারে এবং এখান থেকে জাতীয় পর্যায়ে এবং একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে যেতে পারে, সেই প্রতিভা বিকশিত করার লক্ষ্যেই মূলত এই আয়োজন। কোরআনের এই প্রোগ্রামকে আমরা দোয়া করছি আল্লাহ যেন প্রত্যেক বছর কবুল করেন। একই সঙ্গে খায়রুল গ্রুপের এই চমৎকার আয়োজন, এটা যেন আল্লাহ তাআলা কবুল করেন এবং আগামীতে আরও বড় পরিসরে আমরা চাই ঈশ্বরদীতে এমন প্রতিযোগিতার ব্যবস্থা হোক যার মাধ্যমে ঈশ্বরদীর সমস্ত সেক্টরের বাচ্চারা, স্টুডেন্ট যারা আছে, তারা যেন তাদের মেধাকে, প্রতিভাকে আরও বিকশিত করে এগিয়ে যেতে পারে। এখানে কোনো লোকের দোষ নাই। আমরা কি করি, আমাদের যে সরকার, যখন যে সরকার থাকে তারা আমাকে সহযোগিতা করে, তাদের আমি সহযোগিতা করি। আমাকে যে সহযোগিতা করবে তাকে আমি সহযোগিতা করব, এটাই আমার কাজ। আমি সরকারের ভ্যাট ট্যাক্স দিই এবং সরকারের অনুসরণ, সরকার যা করবে আমি সেটা করতে বাধ্য। আমি তার বাইরে কোনো কিছু করব না। এর জন্য আপনারা আমি তো দলের কামাই খাই না, আমি কোনো দল করি না, আমি সরকারি লোক। তাহলে আপনারা কেউ গোলালু বলেন, অমক বলেন, বলে লাভ নাই। আমাদের দেশেরও অনেক বড় বড় সরকারি কর্মকর্তা যারা আছেন তারাও এখানে এসে থাকেন। সব কিছু মিলে এটা একটা একদিকে বিনোদনমূলক একটা প্রতিষ্ঠান, আর একদিকে ব্যবসায়িক চিন্তাভাবনার থেকে যদি চিন্তা করেন বা কর্মসংস্থানের ব্যবস্থার দিক দিয়ে চিন্তা করেন, কারণ কর্মসংস্থানের দিকে একটা ব্যবস্থা এখানে আছে। সেই জন্য আমি মনে করি তারা এই এলাকার মানুষ, তারা বিভিন্ন সময় হয়তো বিভিন্ন প্ররোচনায় পড়ে অথবা না বুঝে অনেক সময় এইটার বিরুদ্ধে অবস্থান নেই, ভাঙচুর করতে চায়, উঠিয়ে দিতে চায়, জ্বালিয়ে দিতে চায়, পুড়িয়ে দিতে চায়। একটা জ্বালিয়ে পুড়িয়ে দিলে কী হবে? সারা বাংলাদেশে তো আরও অনেক প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলো সবইকে আমরা জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারবো? সেই প্রতিষ্ঠানকে আমরা তুলে দিতে পারবো না? পারবো না। তাহলে আমাদের এলাকায় চেষ্টা হচ্ছে আরও সুন্দর করে আরও কিছু নতুনত্ব নিয়ে আসুক। এই সমস্তগুলি এখানে যারা আসে, আমি দেখলাম এসে জিনিসগুলি অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছে এবং ও বললো খায়রুলের কথা থেকে কোনো ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট নেই, নিজেই এগুলি করেছে। এটা একটা তার যে ক্রিয়েটিভিটি, এটাকে অবশ্যই মূল্যায়ন করা উচিত, সম্মান দেওয়া উচিত। এই যে প্রতিযোগিতা হলো, এইটা চিন্তা করে সব বাদ দেন, খারাপ জিনিসগুলি সব এক পাশে রাখেন। এইটাই যে এতগুলি বাচ্চা, শিশুরা বিভিন্ন মাদ্রাসা, এরা একদম এতিমেরা, একেবারে মানে সমাজের একদম প্রান্তিক লেভেল থেকে এসেছে। এরা এই যে এখানে এসে যে আজকে সারাদিন ব্যাপী এখানে একটা অনুষ্ঠানের মধ্যে থাকলো, ঘুরলো ফিরলো, দেখলো এবং একটা সুন্দর জায়গায় বসে যে ইফতারিটা করবে, এটা কি এদের জীবনে কি এই সুযোগ আসতো?